নমস্কার, আমি সুলগ্না। আজকের এই ভিডিওটা হবে একটা ওভারঅল গাইডেন্সের ওপরে, যেখানে কিনা আমি দেখার চেষ্টা করব আপনার হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, মানি এবং স্পিরিচুয়ালিটি, এই পাঁচটি দিক আপনার লাইফের যে পাঁচটি অ্যাসপেক্ট তার উপরে কেমন যাচ্ছে বা কি বা কোনো ডিভাইন মেসেজ যদি থাকে সেটা আমি দেখার চেষ্টা করব। এবং এটি থাকবে বেসিক্যালি জুন টু 2025-এর জন্যে, ঠিক আছে? ডেফিনেটলি এটি একটি জেনারেল রিডিং হবে। আপনার সাথে যদি এটা ম্যাচ করে, আপনি যদি রেজোনেট করেন, ডেফিনেটলি ক্লেম করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কারণ ট্যারো রিডিং কিন্তু অলওয়েজ কারেন্ট এনার্জিকে কানেক্ট করে। তাই ডেফিনেটলি আপনি যতক্ষণ না চ্যানেলটিকে একমাত্র তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ভিডিওটিকে লাইক বা কমেন্টের মাধ্যমেই আপনি এটার সঙ্গে কানেক্টেড হতে পারবেন ডেফিনেটলি। তাই সেজন্য আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে, যদি আপনার সঙ্গে রেজোনেট করে যায় আপনি কাইন্ডলি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর যদি আপনাদের সাথে এটা ম্যাচ করে তো বেস্ট, ওয়েল অ্যান্ড গুড। আর যদি এতটুকু ম্যাচ না করে ডেফিনেটলি আপনি স্কিপ করে অন্য ভিডিও ডেফিনেটলি দেখতে পারেন। ওকে, তাহলে চলুন আমি একটা জেনারেল রিডিং করছি ওভারঅল 2025 জুন। ওকে, এক্ষেত্রে দেখতে পাচ্ছি মোটামুটি হেলথ এই মুহূর্তে আপনার খুব একটা খারাপ যাচ্ছে না, আপনারা বেশ ভালোই আছেন। এবং হেলথের দিক থেকে শুধুমাত্র একটা সমস্যা হচ্ছে যে কোনো একটা মানে হেলথ বলতে তো ফিজিক্যাল এবং মেন্টালি দুটোই দেখার কথা রয়েছে, তাই তো? তো ফিজিক্যালের দিক থেকে আমি মোটামুটি ঠিকঠাক দেখতে পেলেও মানসিক দিক থেকে একটু দেখতে পাচ্ছি টেন্সড। সেটা হতে পারে যে কোনো কারণে, রিলেশনশিপ ইস্যু হতে পারে, জব রিলেটেড ইস্যু হতে পারে, কারেন্ট অ্যাম্বিয়েন্স, কারেন্ট সিচুয়েশন আপনার পছন্দ হচ্ছে না, আপনি যেখানে থাকছেন সেই জায়গাটাতে হয়তো কারেন্টলি আপনার ভালো লাগছে না, এরকম একটা পরিস্থিতি হতে পারে। একটা বেটার জায়গায় যেতে চান এবং সেই জায়গায় যেতে চান বলে আপনার অনেক ক্ষেত্রে রাতের ঘুম খুব ডিস্টার্বড হচ্ছে, ঠিক আছে? আর মাঝে মাঝে নিজেকে খুব আবদ্ধ মনে করছেন, কি করব কি না করব, খুব টেন্সড লাগছে। মানসিকভাবে আপনি কিছুটা বিপর্যস্ত, কিন্তু ফিজিক্যালি আমি অতটা কিছু দেখতে পাচ্ছি না। ফিজিক্যালি কিন্তু আমি সুস্থই দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষকে, ঠিক আছে? সুস্থ বলতে ছোটোখাটো রোগ তো আলাদা ব্যাপার, বড় সড়ো আমি কিছু আপাতত দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তবে আমি একটা জিনিস, এখানে মানসিকভাবে যদি আপনি কোনোভাবে বিপর্যস্ত থাকেন তাহলে আমি বলবো এখানে আপনার ডিভাইন মেসেজের থ্রুতে আপনি নিতে পারেন যে যদি কোনো গাইডেন্স দেওয়ার মতন প্রকৃত মানুষ থাকে, যেমন তেমন যার তার কাছে সবার কাছে গিয়ে কিন্তু গাইডেন্স চাওয়ার উচিত নয়, ঠিক আছে? যে আমি আমার সমস্যা দুনিয়ার লোককে বলে বেড়াচ্ছি, সেটা কিন্তু খুব ভুল জিনিস। সেই সমস্ত মানুষের কাছে যাবেন যার থেকে মনে হয় আপনি সলিউশন পেতে পারেন, অথবা সেই মানুষটি সেই অবস্থার মধ্যে দিয়ে গিয়ে আজকে সফল। বুঝতে পারছেন আমার কথা? একটা কোনো পরিস্থিতি মানসিক হলো হয়তো, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষটি গেছে, আপস অ্যান্ড ডাউনস গেছে, কিন্তু আজকে তিনি ঘুরে এসে সফল, সেটাকে কাটিয়ে উঠতে পেরেছেন। সেই ধরনের মানুষের কাছ থেকে আপনি আপনার সমস্যার জন্য সাজেশন বা অ্যাডভাইস চাইতে যেতে পারেন, ঠিক আছে? সবার কাছে যাওয়া উচিতও নয় এবং সবাইকে বলে বেড়ানো নিজের সমস্যা, নিজের নেগেটিভিটি উচিত নয়। অনলি যাদের কাছে গিয়ে আপনি নিউট্রালভাবে কোনো সলিউশন পাবেন তাদের কাছে যাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি গসিপের বস্তু হবেন আর সবার কাছে। আরেকটা কথা আমি বলছি, আমি এই 8 অফ সোয়ার্ডসটাকে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করছি।
আচ্ছা, 8 of Swords এর মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটাকে আমি ক্ল্যারিফাই করার পরে, যদি আমি এটা মানসিক বা মেন্টালি থ্রুতে যাই, আর যদি আমি রিলেশনশিপ টাইপের কিছু ইস্যুতে যাই, তাহলে হতে পারে, যদি আমি রিলেশনশিপের উপর যাই তাহলে হতে পারে আপনি কিছুটা ফিল করছেন একাকিত্ব, মানে এরকম ব্যাপারটা, আপনি মুঠোয় কাউকে একটা ধরে রাখতে চাইছেন, বাট মনে হচ্ছে যেন ফিসলিয়ে চলে যেতে চাইছে সেই রিলেশনটা আপনার থেকে, মানে একটু পজিটিভ বা ডমিনেটিং হওয়ার চেষ্টা করছেন, বা আপনাদের মধ্যে কেউ কেউ তাই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সম্পর্কটা একটু ছেড়ে, মানে বালিকে এরকম যদি শক্ত করে ধরে থাকে, বালিটা কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে, কিন্তু বালিটাকে যদি নিয়ে হালকা করে আমি এরকম করে ধরি তাহলে কিন্তু বালিটা থাকবে, ঠিক আছে? তো ব্যাপারটা আমি এরকম দেখতে পাচ্ছি। আর যদি এটা জব রিলেটেড ইস্যুর জন্য আপনার মাথায় কোনো চিন্তা থাকে, মানসিক অশান্তি, তাহলে আমি বলবো এই জবের থেকে হয়তো আপনি যতটুকু ফিনান্সিয়ালি গেইন করতে চাইছেন সেই ফিনান্সিয়ালি গেইনটা আপনার হচ্ছে না, আপনি একটা বেটার অপশান চাচ্ছেন, সেই জন্য মাথায় একটা চিন্তা চলছে। তো আমি একটা ওভারঅল কার্ড আমি এই ব্যাপারটাতে বের করব, যদিও আমি জব বা ক্যারিয়ারের জন্য আলাদা করে দেখব, তবুও হেলথের থ্রুতে ব্যাপারটা কেন হচ্ছে তার একটা ওভারঅল কার্ড আমি বের করছি। আপনাদের আমি যা মনে হচ্ছে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের দুটো হতে পারে, একটা হতে পারে আপনাদের কারো কারো মা একটু অসুস্থ বা অসুখ নিয়ে একটু জর্জরিত, ঠিক আছে, এবং পয়সা কড়ির একটু সমস্যা হয়তো দেখা গেছে, বা আপনি যেই পজিশনে আছেন ফিনান্সিয়ালি একটা এলিভেশন চাইছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি এই মুহূর্তে একটু চিন্তিত, মায়ের হেলথের দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? মায়ের হেলথ নিয়ে কারো কারো হয় ইদার আপনি এই মুহূর্তে একটু টেনসড, অথবা আপনাদের মধ্যে কারো কারো মাকে হারিয়েছেন সদ্য, অথবা একটু ইয়াং বয়সে মাকে হারিয়েছেন, ঠিক আছে? আর আদারওয়াইজ এখন একটু মায়ের শরীর নিয়ে চিন্তিত বা চিন্তার কারণ হতে পারে, তাই কাইন্ডলি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর যেটা কথা সেটা হচ্ছে, হ্যাঁ, আপনি এই মুহূর্তে টাকা পয়সা নিয়ে একটু চিন্তায় আছেন, হয়তো কোনোভাবে কিছুটা আপনার দ্বারা স্পেন্ড হয়ে গেছে বেশি, অথবা যে পজিশনে আছেন তার থেকে একটা ফিনান্সিয়াল এলিভেশনের জন্য খুব চেষ্টা করছেন, ঠিক আছে? আচ্ছা, একটা ডিভাইন মেসেজ আমি নিয়ে নিই এখান থেকে, কারণ ব্যাপারটাতে আমি যতদূর দেখতে পাচ্ছি যে একটু সমস্যাই রয়েছে, তাহলে প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি, একটা ডিভাইন মেসেজ দিন যে হেলথের থেকে কবে নাগাদ, যদি কোনো সমস্যা থেকে থাকে, মানসিক হোক বা ফিজিক্যালি হোক, যদি কোনো সমস্যা থেকে থাকে, কাইন্ডলি আমাকে হেল্প করুন বুঝতে যে কত দিনের মধ্যে এই সমস্যাটা কাটতে পারে। কতদিনের মধ্যে সমস্যাটা কাটতে পারে? সমস্যাটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, ঠিক আছে? সানের কার্ড এসছে মানেই কিন্তু আপনার লাইফে একটা ভালো গ্রোথ, ভালো সময় আসতে চাইছে, এবং আপনি কিন্তু একটা ভালো মতো একটা সুযোগ সুবিধা এবং সময়ের দিক থেকেও বেশ ভালো এনথুয়াজম আসতে চলেছে আপনার মধ্যে, ঠিক আছে? আপনি আবার নড়ে চড়ে দাঁড়াবেন, গ্রোথ ভালো আপনার রয়েছে, ঠিক আছে? খুব শিগগিরই আছে। আগামী 2 মাসের মধ্যে কিন্তু আপনার সমস্যাগুলো কেটে যাবে, ঠিক আছে? মানসিক বা শারীরিক যদি কোনো সমস্যা থাকে আস্তে আস্তে কেটে যাবে, যদিও মানসিক সমস্যাটা হওয়ারই সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি, সেটা হতে পারে জব নিয়ে চিন্তা, হতে পারে রিলেশনশিপ নিয়ে চিন্তা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারো কারো যেটা বললাম মায়ের মানে শরীর নিয়ে একটু, স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন, সে ব্যাপারে কাইন্ডলি খেয়াল রাখবেন, ঠিক আছে? তো এরপরে আমি দেখে নেব রিলেশনশিপ নিয়ে, ঠিক আছে? আপনাদের মধ্যে রিলেশনশিপ কার কার কেমন চলছে, বা কেমন কোনো ডিভাইন মেসেজ আছে কিনা, সেই সমস্ত কিছু নিয়ে আমি দেখার চেষ্টা করব।
যদি আপনারা মিল খুঁজে পাচ্ছেন, আপনাদের সাথে রেজোনেট করতে পারছেন রিডিংটার সঙ্গে, কাইন্ডলি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এর সাথে সাথে আমি একটা অ্যানাউন্সমেন্ট করব এই ভিডিওর থেকে, টাইমলি দেখতে থাকুন, আমি করব। আচ্ছা, রিলেশনশিপ নিয়ে আপনাদের কি আসছে, কি মেসেজ, কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং কি, সেটা দেখা যাক, ঠিক আছে? রিলেশনশিপ নিয়ে যেটা আসছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে ভীষণ মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে ছিলেন এবং থার্ড পার্সনের প্রভাব দেখা যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে থার্ড পার্সন আমি একটু স্পষ্ট করে বলে দিই, শুধুমাত্র একটি ফিমেল এবং মেলের মধ্যে তৃতীয় একজন পার্সন যে হবে শুধুমাত্র সে নয়, এটা কিন্তু ফ্যামিলিরও হতে পারে, কলিগস হতে পারে, ফ্রেন্ডদের মধ্যেও কিন্তু হতে পারে, ঠিক আছে? এবং মানে আপনারা দুজন ঝগড়া করছেন, তৃতীয় ব্যক্তি মজা লুটছে, এই ধরনের একটা হচ্ছে। এবং ফাইনালি এরকম হচ্ছে আপনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দুঃখ করে বসে আছেন, ঠিক আছে, যে ধুর আমার দ্বারা আর কিচ্ছু হবে না, ছাড়ো, এত যখন সমস্যা, ঠিক আছে? এটা ফ্যামিলির কানেকশনও হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কলিগস হতে পারে, ঠিক আছে? তারা কোনোভাবে বাধা দিচ্ছে মাঝখানে, অথবা থার্ড পার্সন তো হতেই পারে যে কিনা চাইছে আপনার জায়গায় আপনাকে সরিয়ে দিয়ে সেই ব্যক্তিটি আসুক। আপনাদের দুজনের মধ্যে যখন সমস্যা হচ্ছে, সেই থার্ড পার্সন পার্টিকুলার একজন বা একের বেশি যদি হয়, তারা কিন্তু রীতিমতো মজা লুটছেন, ঠিক আছে? তারা খুব আনন্দ পাচ্ছেন এবং ভীষণভাবে আপনাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব, ফিজিক্যাল দ্বন্দ্বও হতে পারে, সামনাসামনি ফেস টু ফেস ঝগড়াও হতে পারে, অথবা মানসিক দ্বন্দ্বটা কিন্তু ভীষণভাবে আছে। কেতুর প্রভাবটা রয়েছে, তার মানেই কিন্তু একটা গোপন এনিমি যেটা বোঝায় সেটা থাকছে, ঠিক আছে? এবং আপনি না অনেকটা হাল ছেড়ে দিয়ে বসে গেছেন, এবার অনেক লড়েছি আর নয়। কিন্তু আমি যদি বটম অফ দ্য ডেক দেখি, সেটাতে আসছে 2 of Wands। এর কথাটার মানেটা হচ্ছে যে আপনি কিন্তু সফলতা এটাতে পারবেন। ব্যক্তিটির হাতে একটা আর্থের একটা গ্লোব নিয়ে আছেন, তার মানে তার ইচ্ছা কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এফর্ট দিতে হবে ডেফিনেটলি, ঠিক আছে? আমি বসে বসে ভাবলাম আচ্ছা হয়ে যাবে আর হয়ে গেল না। আপনার একটা জব পেতে গেলে যেমন এফর্ট দিতে হয়, একটা রিলেশনশিপকে গ্রো করতে গেলেও কিন্তু এফর্ট দিতে হয়, ঠিক আছে? কিছু কথা মুখে বলতে হয়, কিছু ইগো কাটিয়ে তুলতে হয়, এগোতে হয়, ঠিক আছে? আবার কয়েক ক্ষেত্রে যখন দেখছেন খুব ঝামেলা চলছে, তখন তার ওপর দিয়ে গিয়ে আগ বাড়িয়ে গিয়ে আরো কথা বলা, তখন কিন্তু সেটা আরো মানে ডেসপারেট সিচুয়েশনকে আনে, তখন আবার ওটা কিন্তু হিতে বিপরীত হয়, তখন কিছুদিন আবার চুপচাপ শান্ত থাকতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ওভারঅল তো আমি বললাম, তাও একটা ওভারঅল কার্ড আমি আনছি যে রিলেশনশিপের দিকটা কি থাকবে, ইয়েস না নোতে যাবে, মানে এই রিলেশনশিপটাকে ফাইনালি বাস্তবায়িত হবে না ইয়েস বা নোতে, সেটা ইয়েস বা নোতে আমি একটু দেখে নিচ্ছি, ঠিক আছে? ইয়েস যাবে, ঠিক আছে, কারণ ব্যক্তিটির সাথে আপনার ফ্যামিলি হওয়ার সম্ভাবনা খুব রয়েছে, কিন্তু পেছনে ঝামেলা থাকবে, ঝামেলা কাটিয়ে যেতে হবে। পেছনে দেখুন লোকটিকে ব্যাকস্ট্যাপ করা হয়েছে, ঠিক আছে, মানে পেছনে আপনার পেছনে বলার এবং আপনার জীবনে যাতে এই জিনিসটা না হয় সেটা হওয়ার, এবং আপনার পেছনে যে মানুষের সমালোচনা, এটা কিন্তু চলবে, ঠিক আছে? তাই সবকিছু সরিয়ে আপনাকে কিন্তু যদি দ্বন্দ্ব কাটিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু একটা সুন্দর ফ্যামিলি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলুন দেখে নিচ্ছি হচ্ছে ক্যারিয়ারের ওপর, ঠিক আছে? আপনার ক্যারিয়ার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে মনে মনে সেটা ভাবুন, এবং ডেফিনেটলি যদি রেজোনেট করে যায়, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।
ওকে, কেরিয়ারের ক্ষেত্রে পাস্টে আপনার একটু সমস্যা ছিল, যেটা আমি বললাম, যেটা কিনা হেলথের যখন আমি দেখছিলাম তখন মানসিক কারণস্বরূপ কিন্তু একটা এমন এসেছিল যে জব বা অর্থের কারণে আপনার কিন্তু মানসিক একটা সমস্যা হতে পারে। তো এখানেও সেটা দেখাচ্ছে যে ইদার আপনি কাটিয়ে উঠেছেন বা কাটিয়ে উঠতে এখনো পারেননি, বা আপনাদের মধ্যে কারো কারো একটা সময় গেছে জীবনে যে সময় আপনার পরিবার আর্থিক একটু সমস্যা বা অসচ্ছলতার মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। হতে পারে হট করে চাকরিগত কারণে, বা হট করে হয়তো মানে কোনো কারণে আপনাদের ফ্যামিলিতে কোনোভাবে যিনি আর্নিং মেম্বার ছিলেন তার কোনো এক কারণে আর্থিক দিক থেকে কিছুটা ডাউনফল হয়ে গেছিল, ঠিক আছে, হঠাৎ করে। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না যে সেটা জব ছিল না বিজনেস ছিল না কি ছিল, কোনো একটা ডাউনফল ছিল, ঠিক আছে। কিন্তু আপনি আপনার চেষ্টায় সেই জায়গাতে থেকে উঠে এসেছেন, নিজের পায়ে অনেকখানি দাঁড়াতে পেরেছেন, এবং যতখানি অসুবিধা এখনো রয়েছে তার মধ্যেও কিন্তু চেঞ্জেস আসবে। ডেথ কার্ড এসেছে, ডেথ কার্ডের মানে এখানে বোঝাচ্ছে যে আপনার যে পুরনো ইভেন্টটা ছিল লাইফে সেটা কিন্তু এখন ডিমিনিশ হয়ে যাচ্ছে, নতুন কিছু আপনি পাচ্ছেন, ঠিক আছে। হতে পারে একই জব আপনি থাকছেন কিন্তু তার মধ্যে কোনো প্রমোশন, কোনো ট্রান্সফার আসতে পারে, অথবা যদি বিজনেস করেন নতুন নতুন সুযোগ আসতে পারে, ঠিক আছে। এনার্জেটিক থাকতে হবে আপনাকে, ভবিষ্যৎ কিন্তু খুব সুন্দর, কিন্তু মাঝে মাঝে কি হারিয়েছি সেটা দেখতে যান, আর কি পেয়েছেন সেটা দেখতে যান না, মানে উল্টো হয় ফোকাসটা অনেক সময়। যেটাতে থাকা উচিত যে কি পেয়েছি, গ্র্যাটিটিউড থাকা উচিত, সেটা না করে যেটা নেই সেটার দিকে বারবার আহারে ওরকম হলে ভালো হতো, ওই সময়টা এই না হলে ভালো হতো, এই ব্যাপারটা মাঝে মাঝে চলে যায়। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চেঞ্জেস আসছে লাইফে, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি নিজের চেষ্টায় কিন্তু পারবেন, কারণ আপনি কিন্তু নিজের চেষ্টায়, আমি এরকম অনেককে দেখতে পাচ্ছি আমার সামনে যারা কিন্তু নিজের চেষ্টায় কিন্তু মানে খুব মানে হার্ডভাবে ট্রাই করে চেষ্টায় কিন্তু দাঁড়িয়েছেন অলরেডি, বা আরও ভালোভাবে দাঁড়াতে চেষ্টা করছেন, ঠিক আছে। তাহলে এটা ছিল আপনার ক্যারিয়ারের গাইডেন্স। চলুন ফাইনালি আপনাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড স্পিরিচুয়ালিটি নিয়ে তাদেরটাও দেখছি, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করব। সেটা হচ্ছে আমি যতগুলো ফোন কল পাই বা যত ক্লায়েন্ট আসেন তাদের কোনো অসুবিধে নিয়ে, তার মধ্যে 80% আমি দেখি যে রিলেশনশিপ নিয়ে ইস্যু, ঠিক আছে। এবং মানে ছোট থেকে বড় কমপ্লেক্স অনেক দেখেছি, এগুলো দেখছি। তো আমি এর জন্য একটা কোর্স ইস্যু করতে চাইছি বা চলছি একটা কোর্স ইস্যু করতে, এবং সেই কোর্সের থ্রুতে সেটা হবে 1 মান্থ কোর্স, ঠিক আছে। এবং সেই কোর্সের থ্রুতে আমি একটা রিলেশনশিপের মানে সব দিক থেকে ঠিক রাখার জন্য যেই পয়েন্টগুলোকে দেখা উচিত সেই পয়েন্টগুলোর ওপরে আমি জোর দিয়েছি, ঠিক আছে। যার মধ্যে একটা উদাহরণ আমি দিই। আপনি হয়তো আমার কাছে এলেন, 5 দিন আপনি প্র্যাকটিস করলেন এবং তারপরে আপনি বললেন যে আমার কিছু হচ্ছে না, ধরুন। এবার আমি একটা এখানে পয়েন্ট বলি, ধরুন আপনার বয়স 25 ইয়ার্স রাইট নাও, ঠিক আছে। আপনি কিন্তু আপনার মধ্যে যে সমস্ত নেগেটিভিটি জমানো শুরু করেছেন, যে সমস্ত আবর্জনা টাইম টু টাইম জমানো শুরু করছেন, সেটা অ্যাটলিস্ট আমি যদি ধরি আপনি 10 বছর বা 15 বছর বয়স থেকে করছেন। কারণ এই সময় থেকে কিন্তু স্কুলে কলেজে মানে আস্তে আস্তে কিন্তু অনেক সমস্যা শুরু হয়ে যায়, ঠিক আছে। প্রথমে রিলেশনশিপ কানেক্টেড কোনো ইস্যু হয়তো হলো না, কিন্তু এই বন্ধুর সঙ্গে ঝগড়া, ওই বন্ধু আমার নামে এই বলো, এই গ্রুপ ওই গ্রুপ শুরু হয় প্রথমে, ঠিক আছে। যেগুলো যেহেতু আমার নিজের সাথে হয়েছে এর জন্য আমি বলতে পারছি। আচ্ছা, এইবার আপনার মনে একটা জমে গেল, আচ্ছা বন্ধুরা এমনই হয়, কাউকে বিশ্বাস করতে নেই, হলো। দ্বিতীয়ত এরকম হয় আস্তে আস্তে রিলেশনশিপ কানেক্টেড অনেক ইস্যু হয়ে যায়, ঠিক আছে। এবার এগুলো আমরা জমাই, আমরা কিন্তু খেয়াল করি না যেগুলো আমরা টাইম টু টাইম আমাদের মনের থেকে বের করছি কিনা। একটা ধরুন ঘর, সেই ঘরটাকে আপনি সাজাবেন, ঠিক আছে। ঘরটার মধ্যে ধুলো ময়লা যেমন ভর্তি, তেমনি ওল্ড কিছু ভাঙা চোরা ব্রোকেন ফার্নিচার্স রয়েছে, সেগুলো ভর্তি। এখন আপনি চাইছেন ঘরটাকে সুন্দর করে সাজাবেন, ঠিক আছে। আজকে আমি নতুন নতুন সব ফার্নিচার্স এনেছি, অ্যান্ড রাইট নাও আই উইল বি ইনকর্পোরেটিং অল দ্য ফার্নিচার্স ইন দ্যাট রুম, আমি সব অর্গানাইজ করবো। এদিকে আমার ভেতরে ধুলোও আছে ঘরের ভেতরে, আমার ঘরের ভেতরে ভাঙা ফার্নিচার্সও রয়েছে, এবং আমি তার উপর দিয়ে কি গেতে গুতে কি করতে পারবো, গাতিয়ে গুতিয়ে? নিশ্চয়ই পারবো না। আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, আই শুড ক্লিন আপ দ্য রুম ফার্স্ট, ওকে। তো তার জন্য আমাকে প্রথমে রুম ক্লিন করতে হবে, দেন আমি হচ্ছে সেই
নতুন ফার্নিচার্সগুলোকে সুন্দরভাবে অর্গানাইজড করতে পারবো। ঠিক তেমনই একটা ভাঙাচোরা রিলেশনশিপ, ব্যথা বেদনা যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি গেছেন, এবার নতুন একটা রিলেশনশিপ আপনি ইনকর্পোরেট করতে চাইছেন। আপনার কি ধারণা খুব ইজিলি সেটা হয়ে যাবে আপনার লাইফে? ইম্পসিবল, হবেই না, কারণ সেম সমস্যা ঘুরে আবার নতুন সমস্যা আসবে। আগে যেই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটাই ঘুরে আসবে আবার, ঠিক আছে? যদি সেম পার্সন হয় তার ক্ষেত্রেও হবে, যদি ডিফারেন্ট পার্সন হয় তার ক্ষেত্রেও হবে, সেম সেম জিনিস। এটা হচ্ছে জাস্ট আমি একটা, এরকম প্রচুর পয়েন্ট আছে যেটা আমি, যদি আপনারা সেই কোর্সটা অ্যাভেল করেন, ডেফিনেটলি আমি ধীরে ধীরে করবো, এবং সেটা পুরো 1 মাসের কোর্স থাকবে, এবং তাতে আপনি ফোন কলেও হেল্প পাবেন, ঠিক আছে? কোনো রকম সমস্যা, আপনার তরফ থেকে কোনো কোয়েশ্চেন, আমি সবই হেল্প করব, ঠিক আছে? এবং এক্ষেত্রে সব রকমের যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি যতটুকু জানি, সেখানে ইনার চাইল্ড হিলিং আছে, সেখানে রেইকি হিলিং আছে, লামা ফেরা হিলিং আছে, হোপনোপনো হিলিং আছে, ঠিক আছে? এছাড়া অ্যাফার্মেশন আছে, বিভিন্ন আলাদা 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 রয়েছে, ঠিক আছে? আমার যতটুকু, যার জন্য যতখানি দরকার, আমি প্রত্যেকটা জিনিস নিয়ে মানে আমার লেভেল বেস্টে গিয়ে আমি হেল্প করব। কিন্তু ডেফিনেটলি একটা জিনিস মনে রাখবেন, যে যখন আপনি নিজের হেল্প করতে চাইবেন তখনই বাইরের একটা থার্ড পার্সন এসে আপনাকে হেল্প করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পসিবল না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর হ্যাঁ, ঠিক আছে, তো এটা নিয়ে কথা। যদি আপনারা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি আপনারা কেউ করতে চান, এই নিয়ে কোর্সটি অ্যাভেল করতে চান, ডেফিনেটলি আমাকে জানাবেন। ওকে, তাহলে ফাইনালি স্পিরিচুয়ালিটি নিয়ে দেখছি। আপনাদের মধ্যে যদি কেউ কেউ এমন থাকেন যে স্পিরিচুয়ালিটি নিয়ে জানতে চান, তাহলে দেখতেই পারেন। আর যদি কোনো রকম ইন্টারেস্ট না থাকে, তাহলে আপনার খুব একটা কাজে লাগবে না। স্পিরিচুয়ালিটি নিয়ে সবার খুব একটা ইন্টারেস্ট থাকে না অ্যাকচুয়ালি, তার জন্যই আর কি। তাহলে চলুন দেখে নিই আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কানেকশন আছে কিনা, কি আসার চেষ্টা করছেন বা হতে পারে কিনা, এটা একটু দেখে নিই। আচ্ছা, মিক্সড আমি কার্ড পাচ্ছি, ঠিক আছে? আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা ভীষণভাবে ভক্ত, রোজ সকালে উঠে সূর্য প্রণাম করা, ঠিক আছে, সূর্যকে জল দেওয়া, অর্ঘ্য দেওয়া, হ্যাঁ, এই ধরনের আছে, পুজো পার্বণ খুব পছন্দ করেন। কারো কারো কাছে এটা একটা ঝামেলা হয়ে উঠেছে, ঠিক আছে? হয়তো অনেক চেয়েছেন, পাচ্ছেন না, বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন, ভাবছেন স্পিরিচুয়ালিটিতে কিছু হয় না, ঠিক আছে? এই ধরনের একটা মিশ্র অনুভূতি পাচ্ছি আমি, ঠিক আছে? কারো কারো কাছে একটা বার্ডেন তৈরি হয়ে গেছে স্পিরিচুয়ালিটি, ঠাকুর পুজো। ঠাকুর পুজোটা কিন্তু কোনো স্পিরিচুয়ালিটি মানেই ঠাকুর পুজো, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। আমি আজকে বলছি, আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি, ঠিক আছে? স্পিরিচুয়ালিটিটাকে যখন পুরোপুরি ভেতর থেকে গুরুতত্ত্ব বুঝে যাবেন না, তখন আপনাদের মধ্যে এই ব্যাপারটাই চলে যাবে যে আমাকে মন্দির হোক বা আমার যে কি বলে ওটাকে, প্রার্থনার স্থল, সেখানে গিয়েই আমাকে দাঁড়িয়ে করতে হবে, এটা প্রথমত না। এবার এখন বলি প্রার্থনা স্থলে গিয়ে কেন করতে বলা হয়। একটা প্রার্থনা স্থলে যখন আপনি যাবেন, সেখানে আপনি ছাড়াও আরো 1000টা লোক আসে, তাই তো? এবং 1000টা লোকের ওখানে বিশ্বাস জমা হয়ে থাকে, সেখানকার যে ইথার, সেখানকার যে বায়ু, সেখানে 1000টা লোকের বিশ্বাস জমা হয়। এই জন্য আপনারা যখন ওখানে যান, 1000টা লোকের বিশ্বাসের সঙ্গে আপনার বিশ্বাসটা মিশে ভীষণ স্ট্রং একটা হয়। এর জন্য আপনার হচ্ছে টেম্পল বলুন, মাস্ক বলুন, চার্চেস বলুন, আপনার যেখানে যাই হোক, আপনাদের যেখানেই হচ্ছে আরাধনার বা প্রার্থনার স্থল, সেখানে গিয়ে আপনারা অনেক বেশি শান্তি অনুভব করেন, ফিল করেন। এটা হচ্ছে মেন রিজন। এটা হচ্ছে তাদের জন্য যারা খুব একটা কানেক্টেড নন স্পিরিচুয়ালি। কিন্তু যারা স্পিরিচুয়ালি ভীষণ বন্ড ভগবানের সঙ্গে, আপনি যেখানে থাকুক না কেন, সেইখানে আপনি ভগবানকে ডাকতে পারেন। আপনার যে কি বলবো,
আরাধ্যকে আপনি ডাকতে পারেন, ঠিক আছে? কারণ আপনার সঙ্গে আপনার আরাধ্যের সম্পর্ক আপনার বডির থ্রুতে নয়, আপনার স্পিরিটের থ্রুতে, আপনার আত্মা যেটাকে বলে, ঠিক আছে, সোলের থ্রুতে, ঠিক আছে? এর জন্যই মানে আমি সেই মুহূর্তে নিরামিষ খেলাম কি আমি সেই মুহূর্তে না খেয়ে পুজো দিলাম, না আমি স্নান করেছি ঠিক মতো সেই দিন, এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? এটা সব দৈহিক ব্যাপার, শারীরিক ব্যাপার, কোনো আত্মিক ব্যাপার নয় এটা, ঠিক আছে? সোল নয়, এটা সোলের সাথে হচ্ছে না ব্যাপারটা। সোল তো নোংরা নয়। সোল নোংরা কখন হয়? সোল নোংরা হয় আপনি নোংরা চিন্তা করলে, কারো খারাপ চিন্তা করলে, কারো হার্ম করার চেষ্টা করলে, তখন গিয়ে সোল নোংরা হয়। আদারওয়াইজ আপনি স্নান না করলে আপনার সোল তো নোংরা হয় না, তাই তো? তো এইখানে হচ্ছে ম্যাটারটা করে, ঠিক আছে? আর যদি বলা হয় তাই বলে কি স্নান করে করবো না পুজো? অবশ্যই করবেন। সেটা তো একটা শান্তি, একটা জল আপনার অরাকে ক্লিয়ার করে, ক্লিন করে। স্নান কেন করতে বলা হয়? আপনার চারদিকে যে অরাটা আছে সেই অরাটাকে ভীষণ সুন্দরভাবে ক্লিন আপ করে দেয় হচ্ছে জল। এর জন্য স্নান করলে ভালো লাগে কেন? এর জন্যই তো ভালো লাগে যে আমার চারপাশে যে একটা নোংরা একটা অরা সারাদিনে যে আমি কালেক্ট করি, বিভিন্ন মানুষের সাথে মিশি, এর সাথে আমাদের ধাক্কা লাগে, ওর সাথে ঘষা লাগে, এই যে অরা কানেক্টেড হচ্ছে, অরার একটা ফ্রিকশন হচ্ছে, এটা খারাপ লাগা, মাঝে মাঝে দেখবেন খুব ভালো মন নিয়ে গেছেন, রাস্তায় কিচ্ছু হয়নি, না কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, না কারোর সঙ্গে মারামারি হয়েছে, কিছু, তার সত্ত্বেও দেখবেন বাড়িতে এসে ভালো লাগছে না। এর কারণ হচ্ছে আপনার অরার সাথে কিছু কিছু এমন মানুষের অরা ওটার সাথে ফ্রিকশন হয়েছে যে যারা অ্যাকচুয়ালি নেগেটিভ কোনো ভাইব্রেশন ক্যারি করছে, আপনার সঙ্গে লেগে গেছে এবং আপনার মনটা তখন হঠাৎ করে খারাপ হয়ে গেল। এগুলোর পেছনে হচ্ছে এই রিজন। তো এই ক্ষেত্রে হচ্ছে এইটাই জাস্ট ছোট করে একটু বললাম, এর ভীষণ অনেক বড় পুরো তত্ত্ব থাকে। যদি কখনো জানতে চান ডেফিনেটলি আমি আলাদা করে ভিডিও বানাবো, তার জন্য একটু কমেন্ট করবেন, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। আর কি ধরনের পরবর্তীতে ট্যারো রিডিং চাইছেন সেইগুলো কিন্তু আপনি রেকমেন্ড করতে পারেন, ঠিক আছে? আমি রেকমেন্ডেশনের ওপরে এরপর থেকে ট্যারো রিডিংগুলো করবো, তাহলে আপনাদের সঙ্গে কানেক্টেড হতেও আমারও সুবিধা হবে, ঠিক আছে? তো আমি স্পিরিচুয়ালিটির জন্য জাস্ট একটা ওভারঅল কার্ড আমি নিচ্ছি, যেহেতু মিশ্র অভিজ্ঞতা পেলাম। মিশ্র অভিজ্ঞতা এরকম যে কারো কারো হচ্ছে কেউ কেউ খুব ভক্ত, খুব বিশ্বাস করেন, হ্যাঁ, এবং তারা রিচুয়াল পালন করছেন, কিন্তু কেউ কেউ আছে আঘাত পেয়েছেন, এবং এরকমও হতে পারে যে কারো জন্য চেয়েছেন কিছু পাননি, ব্যাস মনটা খারাপ হয়ে গেছে, ধুর ভগবান দেয় নাকি কিছু, এরকম। তো ও আচ্ছা, ওভারঅল একটা কার্ড বের করছি স্পিরিচুয়ালিটির জন্য। পজিটিভ, ঠিক আছে, পজিটিভ কার্ড রয়েছে ওভারঅল। আপনি ইউ উইল বি ইনক্লাইন টু স্পিরিচুয়ালিটি ডেফিনেটলি। আপনাদের মধ্যে কেউ কেউ না ভীষণ কেয়ারিং অ্যাটিটিউডের, ভীষণ কেয়ারিং, ছোট বাচ্চা ভালোবাসেন, তাদের প্রতি খুব ইমোশনাল, ঠিক আছে? বেসিক্যালি যে দুটো কার্ড এসছে, দুটো কার্ডেই বোঝাচ্ছে আপনি বেসিক্যালি ইমোশনাল, এবং সেই মন ভেঙে যাওয়ার জন্যই হয়তো কেউ কেউ সরে এসেছেন ব্যাপারটার থেকে, হ্যাঁ। তো যাই হোক, ইন ফিউচার পজিটিভ আমি একটা রেজাল্ট দেখতে পাচ্ছি যে ইয়েস ইউ উইল বি ইনক্লাইন টু স্পিরিচুয়ালিটি, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই। জুন মাসের এটা ছিল একটা ওভারঅল রিডিং। আরেকবার বলছি, যদি রেজোনেট করে যান তাহলে ডেফিনেটলি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।